গাছ থেকে লাউ কেটে পুকুর থেকে টাটকা কচু চিংড়ি ধরে রান্না করলাম মজাদার লাউ চিংড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো দেখুন, আমার শাশুড়ি মা লাউ গাছ লাগিয়েছে। তো লাউ গাছ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া সবই লাগিয়েছে। তো দেখুন, এর আগেও কিন্তু অনেকগুলা লাউ আমরা খেয়েছি। তো এখন শেষের দিকেই প্রায়, তাও প্রচুর পরিমাণে লাউ ধরে। আর এদিকে লাউগুলো এরকমই হয়। আর এই তো দেখুন একটা মিষ্টি কুমড়া, এটা কিন্তু খুবই ছোট আর কচি, কাঁচা, পাকেনি। তো এই তো দেখুন, তো সকালবেলা ওদের আব্বু ছিঁড়ে নিয়ে আসছে, গাছ থেকে কেটে আনছে। এই দেখুন একটা লাউ, একটা মিষ্টি কুমড়া। আর এই তো দেখুন পুকুর থেকে এই যে ছোট ছোট চিংড়ি ধরেছে। তো আমি কয়েকটা বেছে নিয়েছি, তারপর ভাবলাম একটু ভিডিও করি। এই তো দেখুন, এই চিংড়িগুলো পেয়েছে আজকে, ছোট ছোট চিংড়ি। এগুলো দিয়ে লাউ, তারপর এমনি সবজি টবজি রান্না করলে কিন্তু ভালোই হয়। তো চিংড়ি মাছ আমার খুবই পছন্দ, কিন্তু এদিকে চিংড়িটা তেমন একটা পাওয়া যায় না। কিন্তু হঠাৎ করে কোথা থেকে পুকুরে চিংড়ি চলে এলো। তো যাই হোক, আমিও বাড়িতে চলে আসছি, পুকুরেও চিংড়ি চলে আসছে, তাই খাওয়া হচ্ছে। এদিকে তেমন একটা কেউ চিংড়ি পছন্দ করে না। এই তো দেখুন চিংড়ির সঙ্গে এগুলো পেয়েছে, তো এগুলোর থেকে আমি চিংড়িগুলো আলাদা করে বেছে নিয়েছি। তো এই তো তারপরে কিন্তু আমি চিংড়িগুলো বেছে নিব। আর এই যে লাউটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই তো দেখুন, আর এই যে এদিকে কিন্তু আমি চিংড়িগুলো বেছে নিয়েছি, যেহেতু ছোট ছোট চিংড়ি, তাই আমি এরকম করে বেছে নিয়েছি। তো তারপরে আমি এই যে দেখুন কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এবার আমি রান্নায় চলে যাব। তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের যে মাঝের এই যে কালো দাগটা, এটা কিন্তু প্রথমে যখন কড়াইটা নতুন ছিল, তখন কড়াইতে যে একটা সিল থাকে, ওই সিলটা আসলে প্রথমে তুলতে পারিনি। আর প্রথমে আমি আচার তৈরি করেছিলাম, যার কারণে কাগজটা পুড়ে এরকম হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু মাঝে ছিল পোড়াটা, মাছ থেকে করতে করতে এখন এরকম হয়েছে। তো তারপরে তো দেখতেই পেলেন, কড়াইটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে কচু চিংড়িগুলো একটু ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। তো এবার আমি এগুলো ভেজে নেব ভালো করে। আর আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এর আগেও চিংড়িতে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, হলুদ আর লবণ। তো আবারও আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি গুঁড়ো মরিচ ব্যবহার করব না, কারণ লাউয়ের গুঁড়ো মরিচটা তেমন একটা খাটে না, ভালো লাগে না। আর এই তো তারপরে আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো দেখুন মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে লাউগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এতে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও ঢাকনাটা খুলে যে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে পানি দিয়ে দিব। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ফিরে আসছি আমি রান্নার পরে। এই তো, আর এদিকে দেখুন লাউটা, এদিকে আমি এই যে আইসক্রিম খেতে চেয়েছিলাম। তো আব্বু নামাজে গেছিলো, তখন বলছে বই নিয়ে আসছে। এই তো, কিন্তু আনার সঙ্গে সঙ্গে আমার আগে আমার মেয়ে অর্ধেকটা খেয়ে ফেলেছে। আমার ছোট মেয়ে, ও কিন্তু খুবই আইসক্রিম পাগল। বড় মেয়েও আইসক্রিম খায়, কিন্তু ছোট বাবু কিন্তু এরকম অন্য কোনো খাবার খেতে চায় না, কিন্তু আইসক্রিম পেলেও আর কিছুই চায় না। এই যে দেখুন আনার সঙ্গে সঙ্গেই এতটা খেয়ে ফেলেছে। তো যাই হোক,
হোক, এখন আমি একটু খাবো। খুবই গরম পড়েছে আর এদিকে রোদের যে তাপ, তো রান্না করতে করতে একটু আইসক্রিম খেতে চলে আসছি। তো এটা ভ্যানিলা ফ্লেভারের ছিল। তো এর আগে আমি ম্যাঙ্গোটা খেয়েছি, তো সব থেকে ভ্যানিলাটাই বেশি ভালো লাগে। তো এতো তুলে নিচ্ছি। যত গরম পড়েছে এই গরমে তো। আর আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তাই তো দেখুন আমি একটু খেয়ে বাবুকে দিয়েছি, দেখুন কেমন করে খাচ্ছে, মাশাআল্লাহ। তো এরকম যদি ও অন্য খাবার খেত খুবই ভালো লাগতো, কিন্তু আইসক্রিম দেখুন, ও যে কোনো আইসক্রিম হোক, এই যে দেখুন। সবাই আমার সোনা মেয়েটার জন্য দোয়া করবেন, ও তো খুবই অসুস্থ ছিল, তো এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো এই তো মাশাআল্লাহ, এদিকে কিন্তু আমার লাউ চিংড়ির তরকারিটা হয়ে গেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ।